আর অর্জন মানে কি শুধু সফলতা, আমার তো সেটা মনে হয় না। অর্জন মানে কিন্তু শিক্ষাও। এই 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 13 বছর অনেক শিখিয়েছে আমাকে জীবন। সো অবশেষে পূর্বাচলে আরিফিন শুভর পাওয়া সেই প্লট বাতিল হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময় সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ, যা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক। শুভর পাশাপাশি মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে। বুধবার 5 সেপ্টেম্বর রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত বছরের 27 নভেম্বর অনুষ্ঠিত রাজুকের বোর্ড সভায় পূর্বাচলের নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এরই মধ্যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই শুভর প্লট সহ গত 15 বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব নিকাশ নতুন করে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতা আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক। রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি, তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না। মূলত রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে। বোর্ড সভায় এই তালিকা উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। 83 কোটি টাকার বাজেটে শেখ মুজিবুর রহমানের বায়োপিকের প্রধান চরিত্র বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ, আর এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন মাত্র 1 টাকা। তবে পারিশ্রমিক নয়, এর বিনিময়ে আরিফিন শুভ পেয়েছিলেন কোটি কোটি টাকা মূল্যের প্লটটি। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনি কতটা খুশি হয়েছেন? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।